প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আমি বিগত 2 সপ্তাহ আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম। তখন আমি বিপরীত ম্যাট্রিক্স পড়িয়েছিলাম 2/2 আকারের, কিন্তু 3/3 আকারের বিপরীত ম্যাট্রিক্সটা তোমাদের দেখানো হয়নি। এটা আমি দেখাবো একটু পরে যদি আমি সুযোগ পাই। তার আগে তোমাদের কাছে আজকে আমি নিয়ে হাজির হয়েছি সেই জিনিসগুলো। দেখো, তোমাদের কাছে খুব মজার লাগবে। এমসিকিউ। আমরা এমসিকিউটা কার করাতে চাচ্ছি? ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টসের। এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টসের এমসিকিউ করাতে গেলে তোমরা সবসময় দেখবা বোর্ডের পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টগুলো যখন হয় সেই জায়গাগুলোতে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন আসে। এই 2-3টা প্রশ্ন যেহেতু আসে, এই কারণে ব্যাপারটার গুরুত্ব অনেক বেশি। এবং তার সাথে তোমরা এসএসসি লেভেলে দেখো, একটু মনে করিয়ে দেখো, তোমাদের সিকিউ এবং এমসিকিউর উপর তোমাদের যে মার্কসগুলো ছিল, তোমরা সিকিউতে সবাই ফুল মার্কস পেয়ে আসছো, কিন্তু এমসিকিউতে সময়ের স্বল্পতার জন্য তোমরা এটা করতে পারোনি। আমার একটাই চেষ্টা, তোমাদেরকে তোমরা এমনি অঙ্ক করতে দিলে অনায়াসে করতে পারবে, কিন্তু যদি সময় বার থাকে 1 মিনিটে একটা করে প্রশ্নের উত্তর দিতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের জন্য অতটা সহজ হয়ে ওঠে না, যার কারণে তোমরা বিপদে পড়ে যাও। আমি তোমাদের সেই বিপদ থেকে মুক্ত করার জন্য অল্প সময়ে কি করে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায়, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়, সেই টেকনিকগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। যে শিক্ষার্থী, প্রথমেই আমি তোমাদের দেখাতে চাচ্ছি একটা ইকুইভ্যালেন্ট অফ ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্সের সমতা সম্পর্কিত কোনো এমসিকিউ। দেখো, আমি এখানে একটা লিখলাম 2x - y। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে সাথে একটু তাল মিলাও। 3, 5 and y। দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর একটা ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া আছে। তাহলে কি হবে? এখানে 3 থাকবে, এখানে 5 থাকবে। কথাটা সত্য, কারণ আমরা এটাকে বের করতে এখনো করিনি। আর দেখো, আমি এটাকে -2 দিলাম, এইটাকে 6 দিলাম। দেখো, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে এক্স ও ওয়াইয়ের মান কত, অথবা 4টা উত্তর দিয়ে দিয়ে বলবে যে এক্স বা এক্সের মান কত। 4টে উত্তর দিয়ে বলবে এক্সের মান কত, এ বি সি ডি। তখন তোমরা যদি অঙ্কটা করো, তাহলে তোমাদের দেখবা অনেক সময় লেগে গেছে। এই অনেক সময় লাগাটা কখনোই কাজে লাগানো যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমার কাজই হচ্ছে সময় বাঁচানো। তুমি দেখতে পাচ্ছ, আমি যখন এই ম্যাট্রিক্সটা তোমাদের পড়িয়েছি তখন তোমাদের এরকম কথা বলেছিলাম। দেখো তো, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, ঠিক তেমনি দ্বিতীয় রোর বেলায়ও এই একই কথা বলেছিলাম। এই একই কথার উপর ভিত্তি করে এই ম্যাট্রিক্সগুলোর সমতা নির্ণয় করার ক্ষেত্রে বলেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যদি 3/3 হয়, এভাবে বুঝিয়েছিলাম। সেই ক্ষেত্রে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা। সম্ভবত কারণে তুমি y = -2টা পেয়ে যাচ্ছ, এটা আর করার কোনো দরকার নেই। তাহলে তুমি একটা জিনিস একটু দেখো, 2x - y = 6। তোমার এখানে আসছে 2x - +2 = 6, 2x = 4। এটা মুখে মুখে করে নিতে পারবে। তাহলে তোমার যে 4টা উত্তর থাকবে, তুমি 4টা উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তর এখান থেকে করে নিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কি হলো, একটা অঙ্ক যখন আসবে কোথায়, সমতার ক্ষেত্রে, তখন তুমি অনায়াসে এই অঙ্কগুলো করে নিতে পারবে। আমি তোমাদের জন্য আরও একটা অঙ্ক দিয়েছি, দেখো তোমরা আবার একটু মিলাও, তাহলে তোমাদের এই নিয়মটা শেষ হয়ে যাবে। আমি দিয়েছি 2, 3, আবার দিয়েছি 2, 3, x - y, এর সাথে দিয়েছি আমি 5, মনে করো 5। এখানে দিয়েছি x + y, এখানে দিয়েছি তাহলে 3, এখানে দিয়েছি 3, তাহলে আর এখানে হবে 8 and 5, 8 দিলাম, 5 দিলাম। এই ধরনের অঙ্ক যদি আমি দেই, তাহলে দেখতে পাচ্ছ তুমি এই যে সেই কথা, ফার্স্ট, সেকেন্ড, আবার এখানেও ফার্স্ট, সেকেন্ড। তুমি তখন ছোট্ট একটু করে মানে সময় যতটা কম সময় পারা যাও মুখে মুখে করে নেবা। দেখো, এই দুইটা যদি তুমি ইকুইভ্যালেন্ট করো, তাহলে 2x = কত হয়, 10, x = কত হয়, 5, x = যদি 5 হয়, তাহলে যে কোনো একটা যদি বসিয়ে দেখো, y = আসছে কত, y = আসছে -2। তোমার এই প্রশ্নের বেলায় আমার প্রশ্ন থাকবে x এবং y এর মান নিচের কোনটি।
এরকম করে 4টা উত্তর দেওয়া থাকবে। তুমি তোমার সুবিধা মতন মানে তুমি তোমার এই অঙ্কের মতো করে 4টার যে কোনো একটা উত্তর অনায়াসে বের করতে পারবে, যদি কিনা তুমি এই টেকনিকটা জানো। ফার্স্ট ফার্স্ট, সেকেন্ড সেকেন্ড, থার্ড মানে দ্বিতীয় ক্ষেত্রেও ফার্স্ট ফার্স্ট, সেকেন্ড সেকেন্ড, এটা করলে ক্যালকুলেশন করলেই তোমার উত্তরটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি ম্যাট্রিক্সের সমতা সম্পর্কিত কোনো অঙ্ক দেয় তাহলে এভাবে করতে হবে। এবার আসো দ্বিতীয় টেকনিক, সেটা হচ্ছে মাত্রা বা অর্ডার সম্পর্কিত কিছু কথা তোমাদের সবসময় পরীক্ষায় আসে। অর্ডার অথবা মাত্রা, বাংলায় যদি বলি মাত্রা, সেই সম্পর্কিত কথা যদি বলি তাহলে দেখো এ একটা, বি একটা, সি একটা, এই 3টা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের অর্ডারগুলো আমি একটু লিখে নিচ্ছি। 3/2 মনে করো, এ যথাক্রমে এর মাত্রা যথাক্রমে 3/2, পরেরটা লিখেছি আমি 2/3 ও 2/3, 2/3 ও 2/3। এই দেখো আমি 3টা ম্যাট্রিক্সের কথা বলেছি। একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স বি, একটা ম্যাট্রিক্স সি, তার মাত্রাগুলো বলেছি। তখন তোমাদের বোর্ডের পরীক্ষা আসে এ প্লাস বি এর ট্রান্সপোজ ইন্টু সি এর মাত্রা কত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অনায়াসে তুমি দেখো এর মাত্রা কত 3/2, বি এর মাত্রা হলো 2/3, তার যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এটাও 3/2, 3/2, 3/2 হয়ে যাবে। কারণ যোগ করতে হলে দুইটার মাত্রা সমান থাকতে হয়, তোমার করার কোনো দরকার নাই। এর মাত্রা যা থাকবে বি এর মাত্রা তাই, এর মাত্রা এবং বি এর মাত্রা এটুকের মাত্রা হবে 3/2। আর দেখো সি এর মাত্রা আছে 2/3। তোমরা যখন এই কাজটা করো তখন মনে আছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান যদি হয় তাহলে গুণ হয়। এই কমন জিনিসটা বাদ দিলে তাহলে তোমার থাকছে 3/3, তাহলে তোমার এত এর মাত্রা কি বলবা 3/3। প্রিয় শিক্ষার্থী, তোমার উত্তর হবে 3/3। তোমরা এভাবে যে কোনো মাত্রা সম্পর্কিত অঙ্ক তোমরা করতে পারবে। আমি তোমাদের আরও একটা দিচ্ছি, তোমরা সেটা একটু দেখো। আর একটা মাত্রা আমি দেই, তোমাদের জন্য ভালো হবে। দেখো আমি এখানে লিখেছি 4/3 4 গুণন 3/3, 3 গুণন 4, আর একটা দিয়েছি আমি 7 গুণন 4 বলে। এবার আমি একটু চেঞ্জ করে দিয়েছি, ব্যাপারটা একটু অন্যভাবে দিয়েছি। দেখো সেই অন্যটা হলো বি প্লাস এর ট্রান্সপোজ, তার সাথে দিলাম সি। দেখো উল্টাটা করেছি, তাহলে তোমাদের আবার একটু দেখতে হবে বিটা কি আছে, অথবা যদি সি এর ট্রান্সপোজ দেই তাও দিতে পারি। বিটা আছে হলো 3/4, তাহলে স্বভাবত কারণে এর ট্রান্সপোজটাও হয়ে যাবে 3/4। এইটার সাথে গুণ করতে হবে কার দেখো সি এর ট্রান্সপোজ মানে 4/7। তুমি কমনটা বাদ দাও তাহলে তোমার উত্তর হবে 3/7। তাহলে তোমার ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/7। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটু ব্যতিক্রমধর্মী কথা বলি। তোমরা দেখো তো এর মাত্রা দেওয়া আছে 3/2, এটার মাত্রা দেওয়া আছে 3/2। আবার এ বি এর মাত্রা দেওয়া আছে। এ বি এর মাত্রা যদি দেওয়া থাকে তখন তোমাদের কাছে একটা কথা থাকবে, এ বি এর মাত্রা আমি লিখে নিয়েছি 3/4 হলে বি এর মাত্রা কত, বি এর মাত্রা। প্রিয় শিক্ষার্থী, এবার উল্টা করে দিয়েছি, এর মাত্রা দিয়েছি, এ বি এর মাত্রা দিয়েছি, এবার বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তুমি দেখো এ গুণন বি, এইটা সমান আমরা লিখেছি। একটু দেখো এর মাত্রা কত, এর মাত্রা 3/2। স্বভাব কারণে বি এর সাথে যদি গুণ করতে চাই তাহলে তার এখানে 2 আসতেই হবে। এটা আর কোনোভাবেই রোধ করা যাবে না, কারণ এইটার কলাম আর এইটার রো সমান। এ যদি 3/2 হয় বি এর মান 2 হবে, এই কথাটা সত্য। কিন্তু এখানে দেখো এ বি এর দেওয়া আছে 3/4। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি এখানে লিখতে পারো এইটার মাত্রা হবে কত 4, কারণ এ বি এর দেওয়া আছে 3/4, তোমার দেওয়া আছে কত, এ বি এর দেওয়া আছে 3/4। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমার এই এ বি এর হবে হলো এই দুইটা কমন, তাহলে মাঝখানে তোমার পার্টটা এই কমনটা বাদ যাবে, তাহলে এ বি এরটা 3/4 মিলে যায়। তাহলে তুমি দেখো বি এর মাত্রাটা কি আসছে, বি এর মাত্রাটা হবে 2/4। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার উত্তর। বি এর মাত্রাটা হচ্ছে 2/4। এখন আমরা আমাদের এই অঙ্কগুলো করতে গেলে তো যখন আমরা করি
3/2 2/4 এবি দেওয়া আছে 3/4 নাকি 3/4 ওকে আমরা কমন জিনিসটা বাদ দিয়েছি কিনা দেখো আমি যদি এখানে 2/4 লিখি আর 2/4 এবি কোথায় এবি হচ্ছে 3/4 প্রিয় শিক্ষার্থী তোমাদের তাহলে আবার একটু তাকাও আমি লেখাটা একটু হয়ে গেছে দেখো এর হলো 3/2 এবির দেওয়া আছে 3/4 আমরা 3/4 যদি কথাটা এখানে লিখি 3/2 আর 2/4 তাহলে বি এরটা 2/4 আসবে এটা তুমি বুঝতেই পারতেছো 2/4 কাটাকাটি গেলে 3/4 তাহলে আমি কি লিখেছি 2/4 তাহলে তোমাদের এই কথাটা যেন একটু মনে থাকে তাহলে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে অর্থাৎ মাত্রার যে কোনো কিছু থাকলে তোমরা করতে পারবে এবার তোমাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী কিছু ম্যাট্রিক্স আছে যেগুলোকে আমরা সবসময় বলি এটা কোন ধরনের ম্যাট্রিক্স দেখো আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম a = on 5 7 5 7 5 2 আর দিলাম হলো আমি 6 আর 7 দিলাম আর দিয়েছি 6 4 প্রিয় শিক্ষার্থী এই ম্যাট্রিক্সটা কোন প্রকারের ম্যাট্রিক্স তোমাদের এই ধরনের প্রশ্ন আসে তখন তোমাদেরকে উত্তর দিতে হবে বোর্ডের পরীক্ষায় দেখবা কেউ বলবে বর্গাকার এবং স্কেলার কেউ বলবে বর্গাকার এবং প্রতিসম কেউ বলবে বর্গাকার এবং সব ক্ষেত্রে বর্গাকার কথাটা বলে দেবে কিন্তু তোমাকে তখন উত্তরটা করতে হবে তুমি দেখো এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও পূর্বের আকার ধারণ করে প্রথমত এটা 3/3 ম্যাট্রিক্স যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স এই কারণে আমরা এখান থেকে বলতে চাই যে 3/3 ম্যাট্রিক্স হওয়ার জন্য এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স এর উত্তর যদি হয় তাহলে প্রথম বলবা 1 নম্বর বলবা বর্গাকার 2 নম্বরে বলবা প্রতিসম তোমাদের এই ধরনের কোনো ম্যাট্রিক্স দিয়ে বলবে ইয়া কোন প্রকারের ম্যাট্রিক্স একসাথে 3টা বহুপদীয় সূচক সম্পর্কিত থাকবে তোমরা সেই কাজটা করে নিতে পারবে দেখো এরপর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি প্রতিসম এবং বিপ্র প্রতিসমর ক্ষেত্রে কিছু প্রশ্ন তোমাদের স্বভাবত কারণে আসে দেখো আমি লিখেছি 0 2 -3 a-2 0 এবং আরেকটা দাও তুমি তোমার সুবিধা মতন 5 প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে হবে 3 এখানে হবে -5 এটা হলো 0 দেখো তোমার প্রশ্ন আসবে এর মান কত হলে ইহা বিপ্র প্রতিসম এর মান কত হলে বিপ্র প্রতিসম ম্যাট্রিক্স হবে এই প্রশ্নটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে আমাদের এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দিবে তুমি দেখো তোমাকে জানতে হবে আমি যখন থিওরি ক্লাস করেছি সেখানে দেখো একটা কথা ছিল যে মুখ্য কর্ণ বরাবর বিপ্র প্রতিসময়ের একই সবসময় শূন্য থাকতে হবে বিপ্র প্রতিসমর বেলায় আর এর উপরে এবং নিচে একই সংখ্যা থাকিতে হইবে একই মান থাকিতে হইবে কিন্তু একটা অপরটার চিহ্ন থাকতে হবে বিপরীত তুমি দেখো এইটা এবং এইটার মান সমান থাকতে হবে কিন্তু চিহ্ন থাকতে হবে বিপরীত তাহলে স্বভাবত কারণে তুমি বলতে পারো a = যদি 0 হয় তাহলে এইটা এবং এইটা সমান কিন্তু তার চিহ্ন বিপরীত তাহলেই সে বিপ্র প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে এটাকে আবার ঘুরিয়ে প্রতিসম ম্যাট্রিক্সের কথা বলতে পারে তখন তোমার এইটা এরকম দেওয়া আছে যদি বলা হয়তো এর মান কত হলে ইহা প্রতিসম ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থী প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এই যে মাঝখানে এটা শূন্য থাকবে না এটা তোমার একটা শূন্য থাকলো একটা 5 একটা মনে করো 8 থাকলো এখানে প্রতিসম ম্যাট্রিক্সের সিস্টেমটা কি এটার কাজ হচ্ছে উপরে এবং নিচে একই মান থাকবে এখানে চিহ্নের কিন্তু পরিবর্তন থাকবে না আমার একই মান হতে হলে তাহলে কি লিখতে হয় এখানে 4 লিখতে হয় এই ক্ষেত্রে তোমার প্রতিসম কথাটা যদি আসে তাহলে 4 তুমি লিখে নিবা তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ বিপ্র প্রতিসম কি হবে সেটাও বের করলাম সাথে আমরা করে নিলাম প্রতিসম হলে কি হবে প্রিয় শিক্ষার্থী সেই কথাটা তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম এবার দেখো এইটা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে দেখো তো আমি আবার তোমাদেরকে লিখে যেতে চাচ্ছি তোমাদের বিভিন্ন বোর্ডে দেখো বা অ্যাডমিশন টেস্টগুলোতে এই ধরনের প্রশ্ন আসে দেখো এরকম একটা জিনিস দিলাম দিয়ে বলবো এখানে একটা না a, b, c এর মান নিচের কোনটি হলে ইহা একটা বিপ্র প্রতিসম
বিপ্রতিসম এই কথাটা বলবে। তুমি দেখো তোমার যদি ওই বেসিক জায়গাটা মনে না থাকে তাহলে তুমি অঙ্কটা পারবে না। তোমাকে তখন বলতে হবে বিপ্রপ্রতিসম হতে হলে তোমার হলো এই যে মুখ্য কর্ণ বরাবর সবগুলোর মান শূন্য হতে হবে। এই কথাটা ফার্স্ট টার্গেট হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলোর মান শূন্য। তাহলে এ ইকুয়াল টু 0 হবে, পি ইকুয়াল টু 0 হবে এবং সি ইকুয়াল টু 0 হতে হবে। প্রথম কথা হলো এটা 0 হতে হবে। উপরে এবং নিচ একই মান, চিহ্ন বিপরীত, তাহলে বিপ্রপ্রতিসম হবে। তাহলে তোমরা প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রপ্রতিসম ম্যাট্রিক্স কিভাবে করতে হয়, কিভাবে আসে, সেই ধরনের এমসিকিউ শিখে ফেললা। এবার দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে একটা তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা আমি আরেকটা দেখাচ্ছি। মনে করো তোমাদেরকে এভাবে বলবে যে a-5 আরটা ধরলাম 0 0 0, এবার আমি ধরে নিলাম b-4 a-b 0 0 0। বলবে এ ও বি এর মান কত হলে, তখন তোমার প্রশ্ন হবে এ ও বি এর মান কত হলে, কত হলে ইহা একটা অবেদক ম্যাট্রিক্স। এ ও বি এর মান কত হলে, কত হলে অবেদক ম্যাট্রিক্স। তোমাদের সবারই মনে আছে অবেদক ম্যাট্রিক্স যদি আসতে হয়, অবেদক ম্যাট্রিক্স, এটা একটু ম্যাট্রিক্স লিখে নাও, ম্যাট্রিক্স। এই অবেদক ম্যাট্রিক্স যদি আসতে হয় তাহলে মুখ্য কর্ণ বরাবর অন 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 আসতে হবে। অন আসার শর্টকাট মেথড, এখানে দেখো কত হইলে 6 যদি হয় 6 থেকে 5 গেলে অন, আর যদি 5 দাও 5 থেকে 4 গেলে অন, তাহলে 6 থেকে 5 গেলে তোমার মানটা অন চলে আসছে। তাহলে এর মান যদি 6 হয়, বির মান যদি 5 হয়, তাহলে দেখো তোমার কথাটা সত্য থাকে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 5 হলে ইহা একটি অবেদক ম্যাট্রিক্স। তোমাদের অবেদক ম্যাট্রিক্সের কথা বলা হয়ে গেল। আসো এবার বহুপদীয় সূচক সম্পর্কিত দুই একটা ম্যাট্রিক্সের কথা বলি। বহুপদীয় সূচক সম্পর্কিত ম্যাট্রিক্স বলতে হলে তোমাদের প্রথম উত্তরটা এরকম দেখো তোমরা, আমি লিখে ফেলি একটা ম্যাট্রিক্স 5 0 0 0 5 0 0 0 5। এখানে তোমাকে বলবে যে এটা কি বর্গ ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স হয়। নাম্বার 1 বর্গ, নাম্বার 2 স্কেলার, এটা কি হয়, নাম্বার 2 স্কেলার, নাম্বার 3 প্রতিসম। এই যে তিনটা কথা এখানে চলে আসছে, বর্গ 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 স্কেলার প্রতিসম। এখন তোমাকে উত্তরে লিখবে এর জায়গায় 1 আর 2, বি এর জায়গায় লিখবে 2 আর 3, 2 আর 3, 3 এর জায়গায় লিখবে, সি এর জায়গায় লিখবে 1 আর 3, ডি এর জায়গায় লিখবে 1 2 3। প্রিয় শিক্ষার্থী, তোমার উত্তর হবে কোনটা? প্রথমটাও সত্য, বর্গ এবং স্কেলার কথাটা সত্য, কিন্তু প্রতিসম তো হয়, কারণ এর ট্রান্সপোজ করলে, এটাকে যদি এ ধরো তাহলে এর ট্রান্সপোজ করলেও সেই ম্যাট্রিক্সটা এ হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য তাহলে কথাটা হচ্ছে ট্রান্সপোজ করার পরেও যদি ওই ম্যাট্রিক্স পাওয়া যায় তখন তাকে প্রতিসম বলে। তাহলে এটা বর্গ, যেহেতু 3/3 এটা বর্গ। আবার মুখ্য কর্ণ বরাবর এই যে দেখো আমাদের কি হবে, নন জিরো এলিমেন্টস থাকতে হবে, সে কথাটা আসছে। তাহলে স্কেলার, আর চেঞ্জ করলে সারিকে কলাম, কলামকে সারি, তাহলে তোমার এটা আসছে। তাহলে বহুপদীয় সূচক সম্পর্কিত আসলে তোমার উত্তর হবে এইটা। তাহলে তুমি এই একটা জিনিস পেয়ে গেলা। এখন দেখো যদি তোমার এখানে একটু পাল্টাই দিতাম, একটা ডিজিট পাল্টাই দাম, এটা ধরো বা এটাও পাল্টালাম, তাহলে এটা কি হলো, এইটা তখন আর স্কেলার ম্যাট্রিক্সটা থাকলো না, এটা তখন চলে আসলো কর্ণ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, কর্ণ, বর্গ এবং প্রতিসম থাকবে, কর্ণ, বর্গ এবং প্রতিসম। তাহলে তোমার উত্তরটা হবে ডি নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের যদি কখনো স্কেলার ম্যাট্রিক্স দিতে পারে, কখনো আবার কর্ণ ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে এই ধরনের বহুপদীয় সূচক, অথবা কখনো আবার দিবে অবেদক দিয়ে অন অন অন, কখনো আবার দিবে অন অন অন। দেখো অন 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 হলে তখন বর্গ ঠিক আছে, কর্ণ ঠিক আছে, এটা প্রতিসম ঠিক আছে, আর একটা জিনিস চলে আসছে অবেদক। এখন এই চারটা দিয়ে কখনো অঙ্ক দিবে না,
তোমাকে 3টা পার্ট দিয়ে বলবে, 3টা পার্ট, 3টা বেশি দেওয়া থাকবে না। অবেদক থাকবে, বর্গ থাকবে, প্রতিসম থাকবে, আরেকটা কি লিখেছি, আরেকটা কি লিখেছি, আরেকটা জিনিস তোমার এখানে দিতে পারো, এটা হলো, সেটা তোমার যদি থাকে সমঘাতী ম্যাট্রিক্স, অথবা আরেকটা জিনিস চলে আসছে সমঘাতী। প্রিয় শিক্ষার্থী, কারণ সমঘাতী থাকলে a স্কোয়ার ইকুয়াল টু a আসে, এটাকে বর্গ করে দেখো, তার মান a আসে। এই যে কটা হলো, 1 2 3 4 5, 5টা জিনিসের সাপেক্ষে আমরা তখন তোমাদের কাজ হবে 3টা দিয়ে বলবে কোনটা সত্য। তাহলে এরকম আবার 3টা, যে কোনো 3টা দেবে, এইটা দিয়ে 3টা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য দরকার যে কোনো 3টা দিলে তুমি তখন তোমার সুবিধা মতন এই জিনিসটা করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে বহুপদীয় সূচক সম্পর্কিত কোনো অঙ্ক যদি আসে তোমরা অবশ্যই করে নিতে পারবে। এবার আসো, তোমাদের জন্য আমি আরেকটা কথা বলি। দেখো এইটা কোন ধরনের ম্যাট্রিক্স তোমাদের পরীক্ষায় আসে। দেখো উপরে যদি তোমার এখানে 5 7 8, এটা ধরলাম 2, এরকম দেওয়া আছে। দেখো তো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেই কথাটা তোমাদের পরীক্ষায় আসে। কোন আকৃতির ম্যাট্রিক্স, কোন দিকে ত্রিভুজ তৈরি করেছে, এটা ঊর্ধ্ব দিকে ত্রিভুজ তৈরি করেছে, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পরীক্ষায় এটা আসে। আর যদি উপরের দিকে শূন্য বানাতাম, যে 1 0 0 5 7 0, তাহলে মনে করো 8 9, এটা আর একটা দিলাম। দেখো এবার নিচের দিকে তোমার শূন্য আসছে, কি আসছে, ত্রিভুজ আসছে। তার হলো আমরা দেখতে পাচ্ছি 2টা কথা আছে, নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। এইটা দিয়েও কোনো সময় তোমাদের পরীক্ষায় আসে। আসো এবার আমরা ছোট্ট একটা গুণ করে তার মাত্রা নির্ণয় করতে চাচ্ছি, এটা পরীক্ষায় আসে। মনে করো একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি। তোমাদের প্রশ্ন আসতে পারে, এ ম্যাট্রিক্সটা হলো, দেখো 4 - 1 4 - 1 3 দিলাম এ। বি আর একটা ম্যাট্রিক্স দিলাম আমি, আমার সুবিধা মতন আমি এখানে ডিজিটগুলো লিখেছি, তোমরা তোমাদের সুবিধা মতন লিখে নাও। এখন এ বি এর মাত্রা কত, এ বি এর মাত্রা কত, এবি ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা পরীক্ষায় আসবে। আবার কোনো সময় এ বি এর মান কত তাও আসে, বেশিরভাগ আসে মাত্রা কত। মাত্রা জানতে হলে তোমাকে এখানে কয়টা রো আছে, 3টা রো 1টা কলাম, কয়টা রো আছে, 1টা রো 3টা কলাম, কমন অংশটা বাদ গেলে অবশিষ্ট থাকবে মাত্রা হবে কত, 3/3। প্রিয় শিক্ষার্থী, এই মাত্রা দিয়ে তোমাদের মাঝে মাঝে অঙ্ক থাকে এবং তোমরা সেই অঙ্কগুলো করতে পারবে। তোমাদের কোনো সময় দেখা যায় তোমাদের এই অঙ্ক দিয়ে হঠাৎ করে বলবে যে এর ট্রেস কত, বা এর ট্রেস এত হলে এর কত। এই কথাটা আসলে তোমাদের বইতে খুব একটা বেশি প্রচলিত নয়, তারপরও আমি তোমাদের একটা শেখাতে চাচ্ছি। দেখো তোমাদের একটা যদি শিখাই, একটা ম্যাট্রিক্সের এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, মনে করো আমি এখন তৈরি করে নেই, সেটা হলো 1 2 4 1 2 4, আর আমি দিলাম এখানে 3a2 3a2, আরেকটা দিচ্ছি আমি আমার সুবিধা মতো, যদি বলি 1 0 7। দেখো এখানে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। যদি বলা থাকে ইহার ট্রেস, এর মান কত হলে ইহার ট্রেস, মনে করো 9, এর মান কত হলে ইহার ট্রেস 9, অথবা ট্রেস 9 হলে এর মান কত, বা 10 হলে, যে কোনো একটা কথা বলবে। তোমাদের মনে আছে ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকে তার যোগফল। এইটা ইকুয়াল টু যদি আমি 9 বলি, তাহলে এ ইকুয়াল টু হলো 1, এটা ইকুয়াল টু যদি 9 বলি, তাহলে এ ইকুয়াল টু হলো 1। তাহলে ট্রেসের কোনো অঙ্ক আসলে তোমরা তখন এভাবে করে নিবা, যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে ট্রেস, তুমি তখন তার মান নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যদি তোমাদের হয় ম্যাট্রিক্সের, এইটার পরে আমাদের আর 2টা জিনিস আসে। এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এইটা বের করতে তোমার শর্টকাট মেথডে কিভাবে করা যায় সেটা একটু দেখো। আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বলি, নাম্বার 1 মনে করো 2 3 4 6, আগে দেখতে হবে এর অ্যাডজয়েন্ট কত। এর আগে আমি একটু সূত্রটা লিখে দিই, দাও তোমাদের জন্য ভালো হবে। এ বি সি ডি, এই একটা ম্যাট্রিক্স, এর যদি অ্যাডজয়েন্ট চায় একটা হতে পারে, আর একটা হলো ইনভার্স চাই হতে পারে। প্রথমত অ্যাডজয়েন্ট চাইলে তোমাকে সহজ কথা, এই ম্যাট্রিক্সটাকে তখন ডিটারমিনেন্টসে প্রকাশ করে তার সহগুণকগুলো বের করতে হয়।
সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কত বিশাল ব্যাপার, বিশাল সময়। আমরা এই সময়টা কাজে লাগাবো না, আমরা একেবারে 1 সেকেন্ডে করে দেব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি চাও তাহলে তোমার এর উত্তর হবে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেটার পরিবর্তন হবে, গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার পরিবর্তন হবে না, শুধু চিহ্নের পরিবর্তন হবে। অ্যাডজয়েন্ট অফ এ, এইদিকে একটা এ লেখো, ভুল হয়ে যাচ্ছে। অ্যাডজয়েন্ট অফ এ, যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট চায় তাহলে তোমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রথম কথা হইল মুখ্য কর্ণ বরাবর পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন। আর যদি ইনভার্স চাই, ইনভার্সের সূত্র ছিল আমাদের, দেখো, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর ডিটারমিনান্টস। এর ডিটারমিনান্টস তুমি বের করে নাও, এডি, তাহলে 1 / এডি মাইনাস বিসি, তার সাথে থাকবে, আরে কি হলো এখানে দুইটা বি হলো কেন, এটা যাবে হলো ডি ওয়ে, তাহলে ডি মাইনাস বি মাইনাস সি এ। এখানেও সেই তাই, মুখ্য কর্ণ বরাবর পরিবর্তন হবে, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ইনভার্সের অবশ্যই 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 একটা অঙ্ক থাকে, এবং কোনো কোনো সময় ইনভার্স না দিয়ে সেখানে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হলে আমাকে প্রথম বলতে হবে মুখ্য কর্ণ বরাবর পরিবর্তন করতে হবে, আর কি হবে, ভুক্তিগুলোর পরিবর্তন, আর কি হতে হবে, গৌণ কর্ণ বরাবর তার চিহ্নের পরিবর্তন করতে হবে, যে চিহ্ন থাকবে সেটা পাল্টে দিতে হবে। এটুকু হলো অ্যাডজয়েন্ট। আর অ্যাডজয়েন্টকে তার ডিটারমিনান্টস দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। আসো আমরা কয়েকটা বাস্তবধর্মী কথা বলি। ওই যে একটা অঙ্ক আমি দিয়েছি, এর ইনভার্স কত হবে, দেখো 1 সেকেন্ডের মধ্যে আমরা বের করতে পারবো। এখন এখানে একটা কথা রাখতে হবে, যে দেখতে হবে ডিটারমিনান্টসের মান শূন্য কিনা। এটার মান যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু তার ইনভার্স ম্যাট্রিক্স হয় না। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, নট ইকুয়াল টু 0। তুমি এখানে আগে বের করে দেখো, এর ডিটারমিনান্টস হচ্ছে কত, 6 দুগুণে 12, একবারে দিকে দেই 12 - 15 ইকুয়াল টু -3। তোমার এই কথাটা, এটা কি শূন্যের সমান না? শূন্যের সমান না, নট ইকুয়াল টু 0। তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স করা যাবে। এখন এ ইনভার্স করতে হলে আমরা একবারে করতে পারি, এই কথাটা কিন্তু মুখে মুখে করে নেব, এটা কিন্তু এতদূর করার দরকার নাই। আর মুখ্য কর্ণ বরাবর পরিবর্তন 6, এখানে 2, এখানে -5 - 3, মুখ্য কর্ণ বরাবর পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এই একটা ল্যাঙ্গুয়েজ মনে থাকলে যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স পারবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পারবে, এবং পরীক্ষায় অবশ্যই 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 এই জিনিসগুলো থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি একটা ত্রিকোণমিতিক ফাংশন দিই। দেখো cos থিটা, একটু দেখো cos থিটা আমি দিয়েছি, cos থিটা sin থিটা, cos অফ থিটা sin অফ থিটা, মাইনাস sin থিটা, আর দিলাম cos অফ থিটা। দেখো এই ধরনের একটা ম্যাট্রিক্স দিলাম। এই ধরনের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ইনভার্স কত, এর ইনভার্স কত, তোমরা দেখো এর ডিটারমিনান্টস বের করতে হলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা চলে আসছে, যার মান 1। তাহলে ওটুকু আর লাগবে না। তাহলে কি হবে, ডিটা 1/1, এখানে এটা দরকার নাই। cos থিটা পরিবর্তন করতে হলে, কোনো পরিবর্তন হলে একই জিনিস থাকে। আর এইটা আছে মাইনাস সাইন, এটা হবে প্লাস সাইন থিটা, এটা হবে মাইনাস সাইন থিটা। আমরা যদি এই টেকনিকটা জানি তাহলে আর সময় কখনোই লাগবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবার একটু অন্যরকম কথা বলি, তোমরা সবাই একটু তাকাও। দেখো কোনো কোনো ক্ষেত্রে তোমাদের বলা থাকবে দেখো এ ইনভার্স দেওয়া আছে। দেখো এ ইনভার্স সমান, আমি আবার একটু লিখে নেই, একটা ম্যাট্রিক্স দিলাম এ ইনভার্স, মনে করো 1 3 5 6 হলে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু হাউ মাস। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো ইনভার্সের ইনভার্স করতে গেলে পূর্বের অবস্থায় ফিরে আসে, ইনভার্সের ইনভার্স করতে গেলে পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু হবে 6 - 15 -9, 1/-9, আর হবে 6 on -5 - 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ ম্যাট্রিক্সের মান তোমাদের হয়ে গেল। মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলি। দেখো তাহলে ম্যাট্রিক্সের কথাবার্তা হয়ে গেল, এবার তোমার শুধু আছে ব্যতিক্রম ম্যাট্রিক্স কত। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিছু প্রশ্ন তোমার পরীক্ষায় আসে, তোমাদেরকে এখানে আমি তৈরি করে দিতে চাচ্ছি। ব্যতিক্রম ম্যাট্রিক্স মনে করো k+1, আমি যা লিখেছি k+1 আর 8, আরটা হলো k+3।
দেখো এই একটা ম্যাট্রিক্স, আমরা এখানে বলতে হবে কে এর মান কত হলে, কে এর মান কত হলে হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, ব্যতিক্রমী। আসো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হলে তার নির্ণয়কের মান শূন্য হতে হয়। প্রথম কথা হলো তার নির্ণয়কের মান শূন্য হতে হয়, প্রথম কথা হলো তার নির্ণয়কের মান শূন্য হতে হয়। এইখানে ছোট্টখাটো হলেও একটু কষ্ট করেও এর মানগুলো বের করতে হলে ক্যালকুলেশন করতে হয়। সেখানে দেখো তুমি এখানে কে স্কোয়ার প্লাস 4k প্লাস কত হয় 3 লিখি, কে স্কোয়ার প্লাস 4k প্লাস 3, আর কি থাকলো মাইনাস 8k ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি একটা কাজ করি, এখানে এটা একটু ক্যালকুলেশন করতে আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, আমাদের মানটা একটু জটিল আকারে আসলে তখন আমরা একটু বিপদে পড়ে যাই। এটা এখন করা যাবে, কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 3। দেখো তুমি এখানে মিডিল টার্ম ব্রেক হচ্ছে কত হচ্ছে -3 -1, তাহলে কে ইকুয়াল টু 1 হচ্ছে, কে ইকুয়াল টু 1, দেখো যোগবিয়োগ ঠিক আছে কিনা, এটা গুণ করলে কে আর 3 আর 4k, 3 কে 3, ঠিক আছে, -8k, তাহলে কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু কত হবে 3। তাহলে আমরা দেখব কে ইকুয়াল টু 1 এবং কে ইকুয়াল টু যদি 3 হয় তাহলেই আমরা পাবো এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ধরনের প্রশ্ন প্রায় প্রতি বছর দেয়। মনে করো আরেকটা ম্যাট্রিক্স দিলাম আমি p+1, আমরা এখানে দিয়ে দিচ্ছি 6, আরেকটা দিলাম 4 - 8। বলতে হবে যে এর মান পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী হবে। এই পি দেখ, আলফা দেখ, বিটা দেখ, যা দেয় দেখ না কেন, নিয়ম তোমার একই, যে নির্ণয়কের মান শূন্য বানাতে হবে। সব ক্ষেত্রে তোমাদের কথাই একটা, নির্ণয়কের মান শূন্য। তা নির্ণয়কের মান শূন্য মানে হলো, দেখো আমরা তাহলে এটা লেখার দরকার নাই, কারণ তোমাদের তো দেখাতে বলে না, তুমি একবারে এখানটা মুখস্থ মানে একটা জায়গায় একটু রাফ করে নিলে -24 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে -8p ইকুয়াল টু 32, তাহলে p ইকুয়াল টু -4। এই ব্যতিক্রমী ধর্মী অঙ্ক দিয়ে তোমাদের পরীক্ষায় থাকে, তোমরা এই কাজগুলো একটু ভালো করে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত নাই। কোনো ক্ষেত্রে বলা হয় যে অব্যতিক্রমী, এর মান কত হলে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হবে। অব্যতিক্রমী যদি হতে হয় তাহলে তুমি দেখো, তোমাকে সেই ক্ষেত্রে দেখো অব্যতিক্রমী একটা কথা বলছি। আমি একটা উদাহরণ টেনে রেখেছি, a স্কোয়ার 9a, a স্কোয়ার 9a, ম্যাট্রিক্সটি এর মান কত হলে অব্যতিক্রমী। তাহলে সেই একই কথা, নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল টু 0 হতে হলে প্রথম তুমি a স্কোয়ার 9a নিয়ে আসো, আগে তুমি ইকুয়াল টু 0 বানাও, তার সাথে তুমি দেখতেই পারবানে কোনটার মান পরিবর্তন করলে তোমার তাহলে তোমার এখানে আসছে a কিউব -9a ইকুয়াল টু 0 আসছে, তাহলে a ইন্টু a স্কোয়ার -9 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি দেখো এখানে, তাহলে তোমার এই ধরনের অঙ্ক যদি আসে, এর মান শূন্য হলে তো আগেই শূন্য হয়ে যায়, এটার কোনো মান থাকে না, তাহলে তোমার এটা এর নট ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে দেখো এর মান যদি 3 বসাও, এর মান যদি 3 বসাও, তাহলে 3 3 9 বিয়োগ 9 ইকুয়াল টু 0 হয়ে যায়। 3 বাদে অপর যে কোনো বাস্তব সংখ্যা, 3 বাদে অপর যে কোনো বাস্তব সংখ্যা যদি বসাই, তাহলেই এই নির্ণয়কের মান শূন্য হবে না। 3 বাদে অপর যে কোনো বাস্তব সংখ্যা যদি বসাই, তাহলে a নট ইকুয়াল টু 3, 3-র জন্য হয়ে যায় ব্যতিক্রমী। 3 বাদে অপর যে কোনো সংখ্যা যদি বসাই তাহলে হয়ে যাবে অব্যতিক্রমী। এই কথাটা তোমরা সবাই মুখস্থ করে নিও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরও একটা সুন্দর কথা আছে, হয়তো তোমরা গুণ করে করো, আমি সেটাকে গুণ না থাকতে দরকার নেই, তো আমরা এটাকে গুণ করে করি। সেটা হচ্ছে 2 3 4 5। মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 2 3 4 5, আর একটা ম্যাট্রিক্স দিলাম x ইকুয়াল টু আমি দিয়েছি 1 5 হলে xy কত, বা ক্যাপিটাল X দিয়েছি, তাহলে ক্যাপিটাল XY ইকুয়াল টু হাউ মাচ। কোনো ক্ষেত্রে এর মাত্রা বলি, কোনো ক্ষেত্রে এর মানটা বলি, এই ম্যাট্রিক্সের গুণটা বের করতে বলি, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। আমাদের সকলের জন্য একটা কথা, সেটা হচ্ছে গুণ করতে হলে আগে দেখতে হয় গুণ হয় কিনা। এখানে অবশ্যই গুণ হয়, কারণ হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2, এখানে কত 2/1,
তাহলে কমন কমন বাদ গেলে 2/1, নতুন ম্যাট্রিক্সটা হবে দুইটা রো এবং একটা কলাম সমন্বিত। আর গুণ করার পদ্ধতি তোমাদের মনে আছে, এই মুখে মুখে করে নাও। এক্স ওয়াই ইকুয়াল টু দেখো 2 আর 15, 15 আর 2 17, 4 আর 25 আর 4 29, তাহলে তোমার এটা হয়ে গেছে দুইটারও একটা কলাম সম্পর্কিত একটা ম্যাট্রিক্সে রূপান্তরিত হলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য গুণের কথা আসতে পারে, তোমাদের বেশি আসে এইটা তোমাদের ঘাবড়িয়ে দেওয়ার জন্য, যে মনে করো এক্স একটা ম্যাট্রিক্স, আই আর একটা ম্যাট্রিক্স হলো, তাহলে এক্স আই ইকুয়াল টু কত? অধিকাংশ ছেলেমেয়েদের দেখি এইটা তারা গুণ করে নেয়, অধিকাংশ ছেলেমেয়েদেরকে দেখি তারা গুণ করে বের করে। না, তুমি গুণ করতে সময় নষ্ট করবা না। তুমি কি করবা? তুমি তোমাকে করতে হবে কি হলো, কি করতে হবে? একেবারেই যে কোনো ম্যাট্রিক্সকে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ইহার মানের কোনো পরিবর্তন হয় না। তোমার উত্তর হবে যা আছে ঠিক তাই, যা আছে ঠিক তাই। এটার উত্তর হবে যা আছে ঠিক তাই। তুমি একটু গুণ করে দেখতেও পারো, দেখবা তোমার প্রতিটি ক্ষেত্রে ওই একই কথা চলে আসবে। গুণ করে দেখো, তোমার প্রতিটি ক্ষেত্রে একই হবে। যে কোনো ম্যাট্রিক্সকে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ইহার মান কোনো পরিবর্তন হয় না। এই কথাটা জানলেই তোমাদের এই আর অঙ্ক করার দরকার নাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ধরনের কোনো অঙ্ক যদি আসে তাহলে তোমরা করতে পারবে। আমি আরও একটু ছোট্ট একটা গুণের কথা দিই, এটা দিয়ে আর একটা অঙ্ক শেষ করি, তাহলে ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে। দেখো আমি আবার লিখেছি 3 4 আর একটা দিয়েছি আমি 4 8 এই একটা ম্যাট্রিক্স দিলাম। এই ম্যাট্রিক্সকে আমি গুণ করতে চাচ্ছি এক্স ওয়াই দ্বারা। এক্স ওয়াই ইকুয়াল টু আমি বলতে চাচ্ছি -5 -2 হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। এটা কম্পারেটিভলি একটু জটিল এখানে বলতে চাচ্ছি একটু সময় সাপেক্ষ। যেমন আমরা এখানে লিখতে পারি 3x + 4y ইকুয়াল টু -5, আরটা হলো 4x + 8y ইকুয়াল টু -2। তুমি এই নিচেরটাকে একটু লিখতে পারো বা এখান থেকে এটা লিখতে পারো। এই লাইনটা না করে করা যাচ্ছে না যখন, এই জন্য আমাদের জন্য একটু কষ্ট। 2 দিয়ে ভাগ করলে 2x + 4y ইকুয়াল টু -1। এখন যোগ বিয়োগ করলেই তোমার উত্তরটা মিলে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এই হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে ধরনের এমসিকিউ আসে, আমি সেই এমসিকিউগুলো আলাপ করলাম। আশা করি এখান থেকে তোমরা কমন পড়বে। এবার আসো নির্ণায়কের ক্ষেত্রে। দেখো নির্ণায়কের ক্ষেত্রে তোমাদের অনেক ধরনের নিয়ম আছে। প্রথমে একটা আমি নির্ণায়কের কথা বলি, তোমাদের প্রায় পরীক্ষা আসছে, দেখছি অনেকবার আসছে এই অঙ্কটাই, 3 7x 0। এবার আসে 2x + 5, 2x প্লাস এখানে আছে 7, 9 + 5x, আরেকটা দিলাম 5x + 2x + 5। x এর মান কত হলে এই নির্ণায়কের মান 0 হবে? প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাধারণত তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তোমরা গুণ করে করো, নির্ণায়কের মান বের করে করো না। আমি তোমাদের সেই কাজটা করতে বিরত রাখি বা তোমাদেরকে নিষেধ করি। এত কিছু দরকার নাই, তুমি খালি দেখতেই হবে। এই যে দেখো 2টা 0 দেওয়া আছে, বাকিটাও যদি 0 কোনোভাবে বানান যায়, এইটার মানও যদি 0 হয়, তাহলেই এই নির্ণায়কের মান 0। কারণ আমরা শিখেছি যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম যদি 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান 0। তাহলে আমার 1 সেকেন্ডে উত্তর 2x + 5 = 0, x = -5/2। আমার এত কিছু বের করার দরকার নাই। অনেকেই দেখি এটা গুণ করে 3-4 লাইন করে উত্তরটা লেখে, সময় নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থী, এই সময় নষ্ট হওয়ার কোনো কিছু আমাদের দরকার নাই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কে যেন একটা কমেন্ট করেছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তোমরা এটা আমি দেখিয়েছি তোমাদের, সেটা ওই লিখলে ওই যে একজন আরেকজনকে শেখাচ্ছ ওটা হয়ে যাবে। আসো প্রিয় শিক্ষার্থী, এবার আমি অনুরাশি এবং ভুক্তির কথা আসি। দেখো তোমাদের মাঝে মাঝেই এই প্রশ্নটা আসে। দেখো আমি একটু দেখি একটা ম্যাট্রিক্স, আমি ইচ্ছা মতন লিখি 1 2 3 5 6 9 7 8, আরটা কি রয়ে গেল 4। এই যে একটা নির্ণায়ক দিয়ে বলবে, 2 ধরনের কথা আসে। বলতে পারবে 8 এর অনুরাশি কত, 8 এর অনুরাশি কত,
অথবা বলতে পারে 8 এর অনুরাশি, 8 এর অনুরাশি, অনুরাশি। অথবা এটাকে বলা যায়, এটা কত নম্বর রো? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। থার্ড রো কোন কলাম? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। 3, 2তম ভুক্তির, 2তম ভুক্তির অনুরাশি, ভুক্তির অনুরাশি কত? দুইটা প্রশ্নই হতে পারে, একই জিনিস। একটা হলো 8 এর অনুরাশি, সংখ্যাটা উল্লেখ করে দিবে এত এর অনুরাশি কত, সংখ্যাটা উল্লেখ করে দিবে, অথবা এততম ভুক্তির সেকেন্ড ও থার্ড কলামে আছে, এই যে ভুক্তিটা আছে সেই ভুক্তির সেকেন্ড ও থার্ড কলাম, প্রিয় শিক্ষার্থী, সেকেন্ড ও থার্ড কলামে যে ভুক্তিটা আছে তার অনুরাশিটা আমাকে বের করতে বলতে পারে। অনুরাশির বেলায় তোমাদের সকলের মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী, অনুরাশির বেলায় কোনো চিহ্ন লাগে না, অর্থাৎ চিহ্ন দরকার নাই, শুধু তার মান। তাহলে তুমি দেখো কি বাদ যাবে, যেখানে তার অবস্থান আছে ওই রো ওই কলাম বাদ যাবে। অবশিষ্ট কত থাকে? 9, মাইনাস কত? 15, 9 থেকে 15 গেলে -6, তাহলে অনুরাশি হচ্ছে -6। যদি এই অঙ্কটাই সহগুণক চাইতো, এই অঙ্কটা সহগুণক চাইতো, সহগুণক, হ্যাঁ সহগুণক, তাহলে তোমার কি আসতো সেই কথাটা। সহগুণকের বেলায় আমাকে সবসময় দেখতে হবে যথাযথ চিহ্ন ব্যবহার করে এর বাম দিকে -1^3 + 2 বলতে হবে, -1^3 + 2, অর্থাৎ -1r + c, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কত হলো? এটা কি বিজোড়, তাহলে মাইনাস, আর এখানে কত ছিল? -6 = 6, তাহলে অনুরাশি হলো -6, সহগুণক হচ্ছে +6। প্রিয় শিক্ষার্থী, একই অঙ্ক থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, অনুরাশি এবং সহগুণক, তোমরা এটা করে নিতে পারবে। এখন দেখো আমরা এখানে কিছু নতুন কথা বলি। এবার দেখো, তোমরা দেখবা পরীক্ষার সময় তোমাদের এই ধরনের অঙ্ক আসে, অনুরাশি সহগুণক কথা, এই অঙ্কগুলো। এবার সেকেন্ড স্টেপ, এক্স এর মান কত হলে নির্ণয়কের মান 0 হবে? দেখো অন এক্স, আমরা দিলাম অন এক্স, আর একটা দিলাম 3, 3, 3, আর দিলাম 5, 4, 6। এই নির্ণয়কের মান 0 হবে এক্স = কত হলে? এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। এই এক্সটা এখানে না আসে এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অন্য কোনো জায়গায় থাকতে পারে। তোমার মনে রাখতে হবে, কোনো নির্ণয়কের দুইটি সারি অথবা দুইটি কলাম যদি একই হয় তাহলে ওই নির্ণয়কের মান 0। তাহলে এটা কি হবে? এখানে কত আছে? 1, 1, 1, যদি 1 হয় 1, 1, 1, আর এখান থেকে একটা 3 কমন নিলেও এটা 1, 1, 1 চলে আসছে। তাহলে দুইটি সারি একই বিধায় ওই নির্ণয়কের মান 0। তোমরা এইভাবে এই অঙ্কটা করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরও একটা অঙ্ক দিই। দেখো XYZ, আমি ধরলাম XYZ, মাঝখানেটা আমি আমার সুবিধা মতন যে কোনো একটা মান নিলাম, 4, 4, 4, x থাকলে হইলো y + z, y থাকলে হইলো x + y, z থাকলে হইলো x + এইটার মান কত? এত = হাউ মাস? তুমি দেখো তোমার এই অঙ্কটা ফার্স্ট অ্যান্ড লাস্ট এইটা যদি যোগ করে আনো, তাহলে x + y + z আসছে। তুমি এখান থেকে x + y + z কমন নিবা, আর তারপরটা 4 কমন নিবা, তাহলে দেখা যাচ্ছে দুইটি সারি, দুইটি কলাম একই হয়ে যাবে, তাহলে তোমার এর মান হবে 0। তাহলে তোমাকে এখানে বলতে হবে এর মান 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথম টার্গেট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 4, 4, 4 কমন যাচ্ছে, 4 কমন নেওয়ার পরে ফার্স্ট এবং থার্ড কলাম দুইটা যদি যোগ করি তাহলে উভয়টাই দেখা যাচ্ছে x + y + z আসছে। x + y + z যদি কমন নেই তাহলে এই কাজটা হয়ে যাবে। তাহলে তোমাদের জন্য এই ধরনের অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। এটাকে আবার কোনো সময় আমরা এভাবে ঘুরিয়ে দিই, এই মানটা আমরা পাশাপাশি দেই, বা কখনো আমরা পাশাপাশি দেই, এখানে মনে করো 2, 2, 2 দিয়ে দিলাম, তাহলে তার মান কত? একই কথা, আগে আর পিছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো যেখানেই দেই না কেন বা কলাম আকারে দেই না কেন, ইহার মান অলওয়েজ 0 হবে, কারণ এইটা যোগ করলে একই আসবে, এটা যোগ করলে এটা যোগ করলে একই জিনিস কমন নেওয়া যাবে, আর এখান থেকে 2 কমন নেওয়া যাবে, তখন দুইটা কলাম একই হয়ে যাওয়ার জন্য ইহার মান 0 চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আর একটা কথা বলি, দেখো তো তোমরা এইটার মান কত? হঠাৎ করে তোমাদেরকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য 2, 3, 5,
7, 8, 9। দেখো এখানে দেবে 2000, এখানে দেবে 3000, এখানে দেবে 5000 মনে করো। এই নির্ণয়কের মান কত? প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নম্বর রো থেকে যদি 1000 কমন নিই তাহলে দেখা যাচ্ছে এখানে 2, 3, 5, তাহলে এইটাও 2, 3, 5, এটাও 2, 3, 5, দুইটা সারি একই বিধায় এই নির্ণয়কের মান 0। তখন তুমি উত্তর বলবা নির্ণয়কের মান 0। অনেকেই দেখে হাইরে এত বড় ডিজিট দিয়েছে এখন কি হবে, না, যত বড় ডিজিটই হোক না কেন তাতে তোমরা ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাদের প্রচলিত আরেকটা এমসিকিউ আছে যেটা পরীক্ষায় আসে, দেখো তো এইটা প্রায় পরীক্ষা আসে, সিকিউতেও আসে এমসিকিউতেও আসে। সেখানে আমার আছে অন অন অন, আর এরপরে আসছে সিএ এবি, বিসি সিএ এবি, এর সাথে আছে বিসি ইন্টু কত আছে সি প্লাস এ, সিএ ইন্টু বিসি ইন্টু বি প্লাস সি হবে, এটা বি প্লাস সি, আর বি সি এ ইন্টু সি প্লাস এ, আর এ বি ইন্টু এ প্লাস বি। এই ধরনের একটা অঙ্ক দিয়ে তোমাদের বলবে যে এটার মান কি হবে। তোমরা দেখো যদি এটাকে এ দ্বারা গুণ করো, এটাকে বি দ্বারা গুণ করো, এটাকে সি দ্বারা গুণ করো, তাহলে এ বি সি, এবিসি 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 কমন নিয়ে যোগ করলেই তোমার ইহা দেখতে পাচ্ছ ইহার মান 0। পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ আসিতে পারে এবং আসে সাধারণত। এটাকে আবার আর একটু বড় করে দেয়, সেটাও তোমরা একটু দেখো। দেখো আমরা দেব এক্স প্লাস এ, মনে করো এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি। আবার দিলাম ওয়াই প্লাস এ, ওয়াই প্লাস এ, ওয়াই প্লাস বি, ওয়াই প্লাস সি। আবার দিলাম জেড প্লাস এ, জেড প্লাস বি, আর আরটা কি দেবো, আরটা দিতে পারলাম জেড প্লাস সি। এখানেও তোমাদের এই একই ঘটনা ঘটবে। এর মান কত পরীক্ষা আসে। তোমাদের যখন আমরা নির্ণয় করিয়েছি তখন বলেছিলাম একটা যে কোনো সারি বা কলামে একাধিক ভুক্তি থাকলে ইয়াকে আলাদা আলাদা নির্ণয় করলে ওই নির্ণয়কের যে মান হবে পূর্ববর্তী নির্ণয়কের মানও একই। তাই এটাকে আলাদা আলাদা ভুক্তি করে দেখো, এর মান হবে 0। তাহলে এই ধরনের আরেকটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটা কমন জিনিস দেখো তো, এটা বোঝো কিনা, এটা পরীক্ষা আসে। মনে করো হঠাৎ করে তোমাদের এখানে দিয়ে দেবে 25, 26, 27, 28। দেখো তো এই যে বড় একটা নির্ণয় দেওয়া বলবে তোমার এর মান কত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, এর মান কত। দেখা যায় তোমরা শুরু করো 25 দিয়ে গুণ করে, এইটা গুণ মাইনাস এইটা গুণ করতে করতে তোমাদের সময় নষ্ট হয়ে যায়, তোমরা আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কোনোভাবেই কাজ করতে পারো না। তখন প্রিয় শিক্ষার্থী একটা জিনিস ভাববে, এটা কি দেখো তো পরপর সংখ্যা আছে কিনা, 25, 26, 27, 28, 29 ক্রমিক পদ আছে। যদি পরপর প্রতিটি ভুক্তি যদি ক্রমিক পদ হয়, তাহলে ক্রমিক সংখ্যা হয়, তাহলে তার মান 0। এই কথাটা জানলেই হবে, আর এই এত বড় গুণ করার কোনো দরকার নেই। তাহলে কি হলো, আমরা গুণকে এড়িয়ে গেলাম, গুণটা না করে এভাবে আমরা করতে পারি। এবার দেখো তোমাদের লগ দিয়ে একটা অঙ্ক তোমাদের বইতে আছে যেটা প্রায় পরীক্ষা দেয়। দেখো তো লন এক্স, লন 2x, লন অফ 3x, তারপর কি লিখলাম লন অফ ওয়াই, লন অফ 2y, লন অফ 3y, লন জেড, লন অফ 2z, এর মান কত। তোমরা লগ এ বাই বি সমান পেয়ে আসছিলা, লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। সেই সূত্রটা কাজে লাগিয়ে কমন নিতে গেলেই দেখবা তোমাদের সব দুইটা সারি অথবা দুইটা কলাম একই হয়ে যাচ্ছে। দুইটি সারি বা দুটি কলাম একই হয়ে যাওয়ার মানে হচ্ছে এর মান 0 চলে আসবে। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, প্রায় পরীক্ষায় দেয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটা মজার জিনিস দেখাতে চাচ্ছি। দেখো হঠাৎ করে তোমাদের এরকম একটা কথা বলে ফেলবে, একটা নির্ণয়ক দেওয়া আছে পি, মনে করো আমরা সুবিধা মতন একটা মান দেই 1, 2, 3, 4, 1, 2, 3, 4 হলে পি স্কোয়ার ইকুয়াল টু হাউ মাচ, পি স্কোয়ার ইকুয়াল টু হাউ মাচ। আবার কোনো সময় দেওয়া যায় পি স্কোয়ারের মান দেওয়া আছে, পি এর মান কত। যেটাই দেওয়া থাক না কেন প্রথম টার্গেট হচ্ছে পি এর মডুলাস বের করা বা নির্ণয়ক বের করা।
তাহলে 4 বিয়োগ 6 ইকুয়াল টু -2। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হবে, আমরা এটাকে যদি এভাবে লিখি -2 এর বর্গ ইকুয়াল টু 4, তাহলে আমরা বর্গ করে তার মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ঘাবড়ানোর জন্য আমরা আবার এই ধরনের প্রশ্ন করি। দেখো তো, তোমাদের ঘাবড়ানোর জন্য আমরা প্রশ্ন করি পি ইকুয়াল টু যদি হয় 1 2 3 4 5 6 7 8 9, আমি এখন ম্যাট্রিক্স দিলাম একটা কথা, তখন 3p ইকুয়াল টু কত? আবার এই পিটাকে যখন নির্ণায়ক আকৃতি দেওয়া থাকে 1 4 7 2 3 5 6 7 8 9, এইভাবে নির্ণায়ক দেওয়া থাকলো, এটাকেও যদি বলা হয় 3p ইকুয়াল টু কত? এটা তোমরা অনেক সময় এইটা তোমরা অনেক সময় ভুল করে ফেলো, সেই ভুলটা করা যাবে না। তোমরা দেখো, এই যে ম্যাট্রিক্সের বেলায় আমরা কি করি বলো তো প্রিয় শিক্ষার্থী, ম্যাট্রিক্সের বেলায় যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করি। নির্ণয়কের বেলায় তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা সারি, যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। তাহলে এই 3 দিয়ে তুমি এইটাকে যদি গুণ করো তাহলেও হবে, এইটাকেও যদি গুণ করো তাহলেও হবে, তুমি যে কোনো একটাকে করতে হবে, যে কোনো একটা, একাধিককে করা যাবে না। অথবা এই বরাবর করতে পারো, এই বরাবর করতে পারো, এই বরাবর করতে পারো। আর এই যে ম্যাট্রিক্সের বেলা যা আছে সবগুলোকে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে 3 12 21 6 15 যা যা আছে তাই চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের ক্ষেত্রে কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করলে যে মানটা আসে সেটা তোমরা সবাই শিখতে পারলে। এবার আমি এমন একটা জিনিস শিখাবো, তোমাদের কাছে একটু অবিশ্বাস্য লাগবে, কিন্তু ব্যাপারটা সত্য। অবিশ্বাস্য লাগবে মানে হচ্ছে তোমরা সাধারণত এই জিনিসগুলো কোথাও পাওনি। এটা আমি আমার বইতে দিয়েছি, তোমরা সবাই একটু দেখো। দেখো তো, একটু সুন্দর করে লেখো, এ একটি 3x3 ম্যাট্রিক্স। এটা বলা আছে এ একটি 3x3 মাত্রার ম্যাট্রিক্স, 3x3 মাত্রার ম্যাট্রিক্স। মানে তাহলে কি হলো, এ একটি 3x3 মাত্রার ম্যাট্রিক্স হলে আমি কি দিয়ে গুণ করব? মনে করো ল্যামডা অফ এ ইকুয়াল টু হাউ মাচ। এই কথাটা আমাদের হাসান বুক হাউস কর্তৃক প্রকাশিত বইতে আছে, অন্য বইতে নেই। তোমরা সবাই দেখো, এইটার মান হবে ল্যামডা কিউব অফ এ ডিটারমিন্যান্টস। এটার মান হবে ল্যামডা কিউব অফ এ ডিটারমিন্যান্টস। যদি এখানে 2/2 হইতো তাহলে আমার আসতো ল্যামডা স্কোয়ার, যদি 3/3 আসছে এই জন্য 3 ল্যামডা কিউব। আমি একটা সংখ্যা দিয়ে বলি, তাহলে তোমাদের আরো ভালো লাগবে। তোমরা দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু অন্য জায়গায় পাবে না, এটা আমার বইয়ের মধ্যে আমরা দিয়েছি। আসো, এইটাকে যদি আর একটা কথা বলি, আমি এটা মান বলেছি ল্যামডা কিউব অফ এ, ল্যামডা কিউব অফ এ ডিটারমিন্যান্টস। প্রিয় শিক্ষার্থী, আমি একটা মান দিয়েই বলি 300 -120, আমি ধরেছি 965। এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, দেখো তো ম্যাট্রিক্সটা কত বাই কত? 3/3 ম্যাট্রিক্স। যদি বলা হয় 7 এর মডুলাস কত, এই মান কত? আমি বলেছি এই ক্ষেত্রে তোমাকে বলতে চেয়েছি যে এটার উত্তর হবে 7 কিউব, যেহেতু 3/3। আর কার? এর ডিটারমিন্যান্টস, ওই যে 7 কিউব এর ডিটারমিন্যান্টস। এর ডিটারমিন্যান্টসের মান কত? তাহলে আমার উত্তর হবে 7 কিউব ইন্টু, তাহলে 3 ইন্টু 5 দোগুণে 10 বিয়োগ 0, মানে আর কিছু নাই। তাহলে 7 কিউব গুণন 3 × 10 = 30, যাওয়া হবে তাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে লাস্টের যে দুইটা অঙ্ক দেখালাম, এই দুইটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেটা প্রচলিত বইগুলোতে নেই, আমাদের বইতে আছে। তোমরা এই হলো আমার ম্যাট্রিক্সের এবং নির্ণয়কের যে এমসিকিউ দরকার, সেই এমসিকিউ তোমরা সবাই করতে পারলে তোমাদের কোনো ক্ষেত্রে যেখানেই যাও না কেন, যে ক্ষেত্রে যেখানে যাও না কেন, সেটা কলেজ হোক বা অ্যাডমিশন টেস্ট হোক, পরীক্ষা হোক, বা যে কোনো ভর্তি পরীক্ষা হোক, অথবা হায়ার লেভেলে যখন তুমি পড়তে যাবে, প্রতিটা ক্ষেত্রে এই জিনিসগুলো পাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আর সময় নেই বিধায় আমি তোমাদের ওই যে 3/3 ম্যাট্রিক্সের একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার কথা ছিল, সেটা তোমরা নিজেরা করে নিও। যদি কারো সমস্যা হয় তা আমাকে অনলাইনে কমেন্ট বক্সে দিলে আমি এটা ওখানে করে দিতেও পারি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই সময়।